নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম কিন্তু সব আমার সারা কমপ্লিট। এখন চলে এসেছি রান্না করতে। আর দুধওয়ালায় যে দুধ দিয়ে গেল, তো ওর সাথে একটু জল মিক্স করে এখন আর কি দুধটা জ্বালিয়ে নেবো তাল মিষ্টি দিয়ে। আর তার আগে একটু গ্যাসটা মুছে নিলাম। রাতে যদিও বা গ্যাসটা মুছে রাখি, ওই সকালবেলা যখন রান্নাটা চাপাই তার একটু আগে এরমভাবে আর কি ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপরে রান্নাটা চাপাই। তো এদিকে দুধটা বসিয়ে দিলাম, আর দুধটা জ্বালানো হয়ে যাবে, আর ওদিকে হাঁড়িটাও চাপাই দেবো। হাঁড়ির মধ্যে এই যে জল দেবো, ততক্ষণে কি বলো তো, দুধটা আমার উতাল চলে আসবে। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখি কি রান্না করা যায় সেটা নিয়ে চিন্তা করব। আগের দিন ভেবে রাখলে খুব সুবিধা হয়, কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। দেখতে হবে ফ্রিজের মধ্যে এখন কি আছে না আছে, সেগুলো বের করে ব্যবস্থা করতে হবে। কদিন ধরে তো ঠিক করে ভিডিওই দিই না, আর যা ভিডিও যেটুকুনি বা দিই সেগুলো কিন্তু সব অনেক দিন আগের ভিডিও। কারণ এই কটা দিন ধরে ভিডিও করা হয় না। মেয়েটাকে নিয়ে খুব কষ্টে রয়েছিলাম। মেয়েটার মানে এতটা শরীর খারাপ, মানে কি বলবো, এতটা ঠান্ডা লেগেছে, সারাটা দিন রাত মানে কাশতে কাশতে ওর গলা ব্যথা পুরো। তো ওষুধ নিয়ে এসেছি, ডাক্তার দেখিয়েছি, সবই খাওয়াচ্ছি, এখন অনেকটা মেয়েটা সুস্থ আছে। তাই ভাবলাম না, আবার রেগুলার এই ভিডিও রেগুলার তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো ওদিকে ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম। সকালবেলা আমাদের এই যে চা বিস্কুট খাবো এখন, খেয়ে নিয়ে তারপরে ঘি আলু সেদ্ধ ভাত খাওয়া হবে। তো শীতকালে কিন্তু সকালবেলা বলো রাত্রেবেলা বলো, এটা বেস্ট খাবার ঘি আলু সেদ্ধ ভাত। আমার কাছে তো খুবই ভালো লাগে, বরমশাইয়েরও ফেভারিট। তো আজকে একটু দোকানে গেছিলো, বিস্কুট আনতে পাঠিয়েছিলাম, তো পাউরুটি পেয়েছে, তো পাউরুটি নিয়ে আসলো। একটা হলো মিষ্টি পাউরুটি নিয়ে এসছে, আর একটা এই যেই পাউরুটি নিয়ে এসছে। তো পিস করে নিয়ে একটু ছেঁকে নিলাম। তোমরা তো জানো এই পাউরুটিগুলো না ছেঁকে খাওয়াটা আর কি উচিত না, গ্যাস হয়। আর ছেঁকে নিলে গ্যাসটা হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর কি। তো ওদিকে ভাত কিন্তু ফুটছে, ততক্ষণে আমরা চা খেয়ে নিয়ে তারপর ভাতটা খেতে পারবে বরমশাই। কারণ বরমশাই আবার চলে যাবে কাজে, আবার সেই আসবে দুপুরবেলা। আর এখন যদি ওকে ভাত না দিতে পারি, আমার সেই একবেলার ওর খাওয়াটা বন্ধ যাবে, সেই আবার দুপুরবেলা গিয়ে খেতে পারবে। তারপরে এই যে আমরা তিনজনে মিলে বসেছি। আমার কিন্তু কী ভালো লাগে জানো, ছোটোবেলা থেকেই পছন্দ করি। এখনও দেখো বিয়ে হয়ে মেয়ে হয়ে গেছে, তাও স্বভাব গেল না। তো কী আর করা যাবে বলো। এই যে পাউরুটির যে প্যাকেটগুলো ফাটাতে কিন্তু আমার খুব ভালো লাগে। ওই ফু দিয়ে নিয়ে ফট করে ফাটালে না ভীষণ জোরে আওয়াজ হয়, আর মেয়ে তো ভীষণ খুশি হয়েছে। ও পরে কেড়ে কুড়ে ফাটানোর চেষ্টা করেছে। তারপর দেখিয়ে দিলাম যে দেখ ফেটে গেছে, আবার যখন আনবে তখন আবারও ফাটাবো, কেন ও পারে না তো। পরে যখন আবার একটা প্যাকেট ফাটাবো, ওর মুখে আর কি ফুটা দিয়ে নিয়ে তারপর ফাটাবো। চলো, তারপরে এদিকে রান্নাবান্না সেরে নিচ্ছি। ওদিকে কিন্তু বরমশাই ভাত খেয়ে চলে গেছে, আর হলো মেয়েকেও ঘি আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। সকালবেলা তো ওই যে দেখলো, ও সকালবেলা খেয়েছে দুধ বিস্কুট মেয়ে, আর আমরা চা বিস্কুট খেলাম। তারপরে ও ভাত খেয়ে চলে গেল, আর আমি এদিকে বসিয়ে দিলাম রান্না। ফ্রিজের মধ্যে ছিল আর কি শাক, তো পেঁপে শাক, তো বের করলাম, সেটাকেই ভাবছি এখন রান্না করব। আমার কিন্তু রান্না বান্না অলমোস্ট শেষের দিকেই বলতে পারো। ওদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, শেয়ার করব সবই। এদিকে তেলের মধ্যে রসুন পেঁয়াজ, এখন দেবো কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে ভাজবো। ওদিকে শাকটা সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো, দিয়ে নুন আর হলুদটা দিয়ে দেবো, নিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে তারপরে নামাবো। এই দেখো শাক সেদ্ধ করে রেখে দিয়েছি। চলো এবার রান্না বান্নাটা দেখিয়ে দিই। এদিকে করেছি হলো আম দিয়ে টক ডাল, ভালোই কিন্তু লাগে। বরমশাইয়ের তো টক ডাল ফেভারেট, আমার মেয়েও খুব ভালোবাসে, তো ওই জন্য আম দিয়ে আর কি মুসুরির ডাল করেছি। আর এদিকে হলো ডিমের অমলেট করেছি। যেহেতু আজকে আর মাছ মাংস কিছুই না, আজকে ডিমের অমলেট দিয়েই খাওয়া হবে, না মেয়েটার খেতে খুব কষ্ট হয়ে যায়। আর এদিকে রয়েছে ভাত, আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, আর এখন দুপুরে রান্না চলছে আর কি। আর দেখি রাত্রেবেলা রুটি করার ইচ্ছা আছে, কতদূর কী হয় দেখা যাক। তো এদিকে দেখো এবারে শাকটা দিয়ে দিয়েছি, এরপর এবং নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামাবো। শাক খেতে কিন্তু ভালোও লাগে বলো, শীতকালে বলো সবসময় বলো, আমার কাছে ভালো লাগে, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। যেমন এই বেঁতে শাক ধরো, এগুলো কিন্তু ছাড়িয়ে রান্না করতে অনেকটা সময় লাগে। আর এদিকে হলো মেয়ে রোদ পোয়াচ্ছে, মেয়ে বলছে ওখানে বসবো না ওখানে বসবো, তো মাটির মধ্যে বসছিল ওই দেখো। তো
তো বারণ করছে, শুনছে না, বদমাইশি করছে। তারপর যেই বকা দিচ্ছি তারপরে গিয়ে আবার ওই জায়গা মতন ঠিক করে বসছে। আর এইদিকে আমি এখন আর কি জামা কাপড় আর কি ভিজাচ্ছি, কাচাকুচি করব বলতে বরমশায় 3টে, 2টো গেঞ্জি, একটা শার্ট এই আর কি ধোবো। তো ভাতের ফ্যান নিয়ে নিলাম, ওর মধ্যে সার্ফের গুঁড়ো দিয়ে এখন একটু জল দিয়ে আবার গুলিয়ে নিলাম। তো এই যে দেখো বেশি কিছু নেই, সামান্য কিছু, আর হয় 2টো প্যান্ট আর আর কি একটা শার্ট, 2টো গেঞ্জি, এই হচ্ছে ভাতের ফ্যানে ভিজাবো। সাদা জামা প্যান্ট তো বলো তো কি অন্য কালারের মধ্যে মিশালে না কালার লেগে যায়, আর আমি এই ভুলটাই বেশিরভাগই করে থাকি। আজকে যেহেতু মনে ছিল ভাবলাম না আজকে সাদাগুলোই কাচি শুধু। তারপর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, বাসনগুলো সব কলপারে ধুয়ে এসেছি। তার আগে যে এখন এই জায়গাটা ভালো করে মুছে নিয়ে চলে যাবো সোজা বাসন মাজতে, সেগুলো আর শেয়ার করব না। বাসনটা মাজবো, কাচাকুচি করব, আর মেয়েকে স্নান করাবো, অনেক কাজ রয়েছে, ঠিক আছে। তো এদিকে দেখো মেয়েকে স্নান করাবো, জল রোদে দিয়েছি, আর এদিকে আমার কাচাকুচিটা আগে সেরে নিলাম। ওদিকে কিন্তু বাসন মাজা হয়ে গেছে, বাসনটা মেজে তারপরে কাচাকুচি সারলাম। এখন মেয়ে যে বাইরে খেলাধুলা করছে, মেয়েকে এখন স্নান করিয়ে ঘরে তুলবো, ঘরে তুলে দিয়ে ওকে কার্টুনটা দিয়ে তারপর আমি স্নান করতে যাবো। এই একা থাকা না এই একটা সমস্যা, জানো তো, মানে মেয়েকে কোথায় কার কাছে থুয়ে যাব এই চিন্তা, কারণ ওকে আবার এখন বোঝে, জানো তো আমার কথা। এই যে ঘরের মধ্যে বলি যে বসে থাকবা, বেরোবা না, কার্টুন দিয়ে যাই, সঙ্গে কিছু খাবার দিয়ে যায়, যেমন আপেল কেটে দিয়ে যাব, আপেল খেতে খেতে কার্টুন দেখতে দেখতে সময়টা কেটে যাবে। আর ওদিকেও আমি স্নান করে চলে আসব। আমরা দেখো সবাই মিলে ভাত খেতে বসেছিলাম কিন্তু দুপুরবেলা, ফুচকার ঘন্টা শুনে আমি দৌড় দিয়েছি ফুচকা আনতে, আমি আর মেয়ে ফুচকা পাগল বলতে পারো। ভাত ছেড়ে এখন ফুচকা খেলাম আর কি। আর ভাতগুলো ফেলা গেল, আর বরমশাই খেয়ে নিল বরমশাইয়েরটা, আর ভাত ফেলা গেল মানে মেয়ের ভাত কটা শুধু ফেললাম। আর এদিকে হলো সন্ধেবেলা চলে আসলাম, শাশুড়ি মা এসেছে তো কিছু খাবার নিয়ে এসছে। তো একদিকে ভালো হলো, ভেবেছিলাম রুটি আলু ভাজা করব, আর আমার তরকারি আর আলু ভাজা আর করা লাগবে না, যেহেতু তরকারি দিয়ে গেল। এই যে বাড়িতে পাঁচমিশালি একটা ঘ্যাট করেছে, সেই ঘ্যাটটা, তারপরে হোটেলের আর কি ডাল দিয়েছে, মুগ ডাল, আর হলো আলু আলু পোস্ত, ঠিক আছে। এই আলু পোস্তটাও হোটেলের, এগুলোই দিয়ে গেল। তো ভাবলাম রুটি করলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রেবেলা, শুধু কটা রুটি বানাবো। আর এদিকে যে মেয়ে আর শাশুড়ি দুজনে মিলে আর কি খেলা করছে দেখো। তো মা কিন্তু সন্ধেবেলা করে আসে, এই যে বললাম না কটা দিন ধরে ঠিক করে ভিডিও করিনি বলেই লেট। আর এই যে মেয়েকে এখন খাওয়াতে বসেছি, ওদিকে কিন্তু আমার রুটি হয়ে গেছে, হটপটে রেখেছি। আর এদিকে এই যে মেয়েকে ডাল দিয়ে আর হলো তো আলু পোস্ত দিয়ে খাইয়ে দিচ্ছি। আর এখন দেখো রুটি বেলা শুরু করেছে, আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, আমার মেয়ে কিন্তু রুটি করতে পারে, ঠিক আছে। এমনি আর কি করলাম, দেখো কি সুন্দর করে বেলছে। চলো ও খেলা করতে করতে ওকে খাইয়ে দিই। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে।